হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে সাথে টেলিকম সেক্টরের ওপর একটা গভর্নমেন্টের পুশ এসছে, সেই পুশটা নিয়ে বা সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম যে কথাটা বলবো, আজকের মার্কেটটা যথারীতি ভোলাটাইল ছিল এবং তার সাথে সাথে যেটা এক্সপেকটেশন ছিল যে একটা রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দীর্ঘক্ষণ স্টে করে থাকবে। অ্যাকচুয়ালি কি হয়, যখন কোনো একটা বড় ফল হয় বা বড় রাইজ হয়ে যাওয়ার পর রিট্রেসমেন্ট হয়, তারপরে 2-3 দিন এইরকম একটা পসিবিলিটি থাকে, কারণ বুলস বিয়ার সবাই নিজের নিজের মতো পয়সা বানিয়ে নেয় বা এরকম অনেকটা সিনারিওস দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে যে এই ফাইটটা করতে করতে দুপক্ষই ক্লান্ত হয়ে যায়, বা এই জায়গাতে আপনি বলতে পারেন যে একটা বেশ বড় রকম ফাইটও চলে যে কে ব্যাপারটাতে উইন করবে। তো যেহেতু এই মুহূর্তে ইকোনমির মধ্যে কোনো বড় নিউজ নেই বা নতুন কোনো বড় মানে এমন কোনো ইভেন্ট নেই যেটা মার্কেটকে পুরো নাড়িয়ে দিতে পারে বা কোনো একটা দিক থেকে ডিরেকশনাল করতে পারে, তো সেই কারণের জন্য আমরা যেটা দেখেছি আজকের মার্কেটটা অনেকটা মিউটেড টাইপের মার্কেট। কিছু কিছু স্টক স্পেসিফিক আমরা অ্যাকশন দেখেছি এবং সেই জায়গা থেকে দেখতে গেলে কিছু কিছু স্টকের মধ্যে আমরা বেশ ভালো পরিমাণ র্যালি দেখেছি, কিছু কিছু স্টক ফল করেছে, সেটা অ্যাজ পার তার যে সেন্টিমেন্ট চলছে সেই সেন্টিমেন্ট ওয়াইজ কাজ করেছে, রাইট? নতুনত্ব কিছু নেই, বাট আজকের মার্কেটের জন্য সব থেকে বড় যে নিউজটা ছিল সেটা ছিল হচ্ছে ভোডাফোন আইডিয়ার জন্য। এখানে একটা ছোট্ট জিনিস বলি, আমি এর আগে টেলিকম সেক্টরের যে স্পেকট্রাম ব্যাপারটা কি সেটা নিয়ে ডিসকাশন করেছি। অ্যান্ড গভর্নমেন্টের যে রুল ছিল 2022-এর আগে যে সমস্ত কোম্পানি টেলিকমের জন্য স্পেকট্রাম নিয়েছে, 2G স্পেকট্রাম বা 3G স্পেকট্রাম বা 4G স্পেকট্রাম বা 5G স্পেকট্রাম, এই যে স্পেকট্রামগুলোকে নেওয়া হয়েছে তার জন্য একটা রুল ছিল আমাদের টেলিকম মিনিস্ট্রি থেকে বা ট্রাই থেকে করা হয়েছিল। সেই রুলটা হচ্ছে যে টেলিকমের যখন কোনো একটা কোম্পানি স্পেকট্রাম নেবে তাকে একটা ব্যাংক গ্যারেন্টি দিতে হবে, ওকে? অর্থাৎ ব্যাংকের মধ্যে কিছু পরিমাণ টাকা রাখতে হবে এবং সেই ব্যাংক গ্যারেন্টিটা শো করতে হবে গভর্নমেন্টকে। সেই টাকাটা মোটামুটিভাবে বলতে গেলে আনইউজড একটা মানি হিসাবেই থেকে যাবে এবং সেই ব্যাংক গ্যারেন্টিটা দিতে হবে স্পেকট্রামের রেসপেক্টে। 2022-এর পর আমাদের গভর্নমেন্ট যে কথাটা বলেছিল, 2022-এর পরে যে স্পেকট্রামগুলো দেওয়া হয়েছে সেই স্পেকট্রামগুলোর মধ্যে আমরা কখনোই করব না, মানে এই টাইপের ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা ছিল না। তো যেহেতু আমাদের এই যে টেলিকম মার্কেটটা সেটা এখন বা কিছুদিন আগে থেকে একটা ডুওপলি চলছে। ডুওপলি কথাটার অর্থ হচ্ছে দুটো বড় প্লেয়ার তারা পুরো মার্কেটটাকে ধরে একটা মানে পুরো মার্কেটটা যে ইউজার রয়েছে সেই ইউজারগুলোকে তারাই সার্ভিস প্রোভাইড করছে। একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে এয়ারটেল। এর মাঝে ধিকি ধিকি করে রয়েছে হচ্ছে আমাদের ভোডাফোন আইডিয়া, মানে ডেপ্টের ভারে জর্জরিত। তাছাড়াও এই যে ব্যাংকের যে ব্যাংক গ্যারেন্টি প্রোভাইড করার কথা সেটা অর্ধেক দিন ধরে করতে পারছিল না, এরকম প্রচুর ইস্যুস রয়েছে এবং সেই কারণের জন্য বিজনেসের মধ্যেও গ্রোথ নেই এবং কন্টিনিউয়াসলি যে মার্কেট শেয়ার ভোডাফোন আইডিয়া কিন্তু লুজ করে যাচ্ছে। তো টেলিকমের মূলত এই তিনটেই প্লেয়ার রয়েছে। এখন বিষয়টা হচ্ছে 2022-এর পরবর্তী সিনারিওসে যারা যারা মানে স্পেকট্রাম নিয়েছে তাদের ক্ষেত্রে তো ব্যাংক গ্যারান্টি দিতে হচ্ছে না, এবং রিলায়েন্স তার সাথে সাথে আমরা যদি দেখি এয়ারটেল, তারা 2022-এর আগে যে পরিমাণ স্পেকট্রাম নিয়েছে তার বেসিসে তাদের কিন্তু ব্যাংক গ্যারান্টি যথারীতি ছিল। যার প্রবলেম ছিল সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া। এখন যেহেতু গভর্নমেন্ট একটা স্ট্রং পদক্ষেপ নিয়েছে, স্ট্রং পদক্ষেপটা হচ্ছে অনেকটা এইরকম যে ইলেকশন জেতার পর রিসেন্টলি গতকাল একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে এই টেলিকম সেক্টরের মধ্যে ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা পুরোই তুলে দেব। তার রিজনটা হচ্ছে 2022-এর পরে 2022-এর আগে এরকম কোনো রুল রাখা হচ্ছে না, সিম্পলি যারা স্পেকট্রাম নিচ্ছে তাদেরকে কোনো ব্যাংক ডিপোজিট দিতেই হবে না। তো সেই কারণের জন্য আপনি যদি দেখেন এই জায়গাতে সব থেকে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে হচ্ছে ভোডাফোন আইডিয়া, এবং সেই কারণে আপনি যদি দেখেন আজকে ভোডাফোন আইডিয়ার শেয়ার কিন্তু বেশ বড় গ্যাপ আপ নিয়েছে, দুবার সার্কিটও খেয়েছে এবং সেক্ষেত্রে দেখতে গেলে পরের দিকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে। তো ভোডাফোন আইডিয়া এই পুরো নিউজটাতে অনেকটা চাঙ্গা বলতে পারেন, উজ্জীবিত বলতে পারেন, কারণ তাদের মোটামুটি 24,000 কোটি টাকার মতো ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা ছিল। তো সেই 24,000 কোটি টাকা যদি তাদের কাছে আসে
তারা বিজনেসে অনেক গ্রোথ করতে পারবে, এই এক্সপেকটেশনে ভোডাফোন আইডিয়া কিন্তু আজকের ডেটে জাম্প নিয়েছে। তো এই টেলিকমের যে সেক্টরের মধ্যে এই যে চেঞ্জেসটা, এই চেঞ্জেসটা একটা বেশ বড় রকম পদক্ষেপ ভোডাফোন আইডিয়ার জন্য। বাকি প্লেয়াররা যেহেতু ডিপোজিট অলরেডি রেখেছিল, তাই তাদের ক্ষেত্রে কিন্তু সেই এফেক্টটা আপনি দেখতে পাবেন না। ওকে, বাট এই যে ছোট ছোট চেঞ্জেসগুলো, অনেক সময় গভর্নমেন্টের এই যে চেঞ্জেস, এগুলো বেশ ভালো পরিমাণ কিন্তু বুলিশনেস এনে দেয় মার্কেটের মধ্যে। যেহেতু গভর্নমেন্ট আবার একটা স্টেবল পজিশনের দিকে যাচ্ছে এবং গভর্নমেন্ট এর পর থেকে ভালো কিছু ডিসিশনস নিতে পারবে ফর ইকোনমি, ফর মার্কেট। এর আগে ভালো ম্যান্ডেট ছিল না, বাট রিসেন্ট ইলেকশনের যে রেজাল্টটা, সেটা এই যে ডাইলেমাটা, সেটা থেকে সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেকটা রিলিফ দিয়েছে বলা যায়। সেই কারণে তারা এরপর থেকে আরও প্রচুর ইকোনমিক পলিসিস বা বিভিন্ন রকম পলিসিসগুলো আনতে পারবে নিজের ইকোনমিকে চাঙ্গা করার জন্য। এটা এক্সপেক্ট করা যাচ্ছে, মার্কেট এটা এক্সপেক্ট করছে। যাই হোক, এখন যেটা বিষয়, তার মানে কি আপনি ভোডাফোন আইডিয়া শেয়ার কিনে নেবেন 8 টাকার শেয়ার দেখাচ্ছে বলে? না, একদমই না। আমি সেই বিষয়টা আপনাকে রেকমেন্ড করছি না। আমার নিউজটা দেওয়ার ছিল, এফেক্টটা কী হয়েছে সেটা বলার ছিল। বাট ভোডাফোন আইডিয়াকে যদি এখান থেকে রিভাইভ করতে হয় এবং যদি বেশ বড় পরিমাণ পয়সা বানাতে হয়, তাহলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মার্কেট শেয়ার গেইন করা। মার্কেট শেয়ার গেইন করা মানে হচ্ছে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করা এবং বিজনেস ক্রিয়েট করা। সেটা যতক্ষণ না করতে পারছে, ভোডাফোন আইডিয়ার মধ্যে কিন্তু আমি বাইং করার জন্য কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে, আগে ভোডাফোন আইডিয়াকে নিজেকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ ধীরে ধীরে পুনরায় যে মার্কেট শেয়ারটা কন্টিনিউয়াসলি তাদের ক্ষয় হচ্ছে, অর্থাৎ কাস্টমার যে তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটাকে একটা জায়গায় নিয়ে গিয়ে থামাতে হবে। থামানোর পর তারপরে তাদের বিজনেসের মধ্যে যদি রিভাইভ করে বা ধীরে মার্কেট শেয়ার যদি তারা গেইন করে, তখন আপনি এখানে একটা ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারবেন। বাট আজকের ডেটে এই যে গভর্নমেন্টের পলিসিটা, এটা ভোডাফোন আইডিয়াকে অনেকটা উজ্জীবিত করেছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে মার্কেটও সেইভাবে রিয়্যাক্ট করেছে। তো এটাই বলার ছিল। মার্কেটের মধ্যে নতুন কোনো নিউজ নেই এই মুহূর্তে, এবং এর সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট কথা, মার্কেট এই মিউটেড স্টেটেই থাকবে, কিছুটা উপর কিছুটা নিচে। নতুন যদি কিছু স্পেশাল টাইপ নিউজ আসে বা কোনো রকম ইভেন্ট আসে, সেই জিনিসগুলো নিয়ে আমি আগামী দিনে আপডেট দিতে থাকবো। আজকে আর কিছু ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।